আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবাকে ডাকলেন। আনসারী সাহাবাকে ডেকে বললেন, হে আনসারী সাহাবা, আমি তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পেশ করলাম। আনসারী সাহাবা এই কথা শুনে আনন্দিত হয়ে গেছেন, তিনি সাথে সাথে রাজি হয়ে গেছেন। নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন, এটা ভালো কথা, এটা আমার মর্যাদার কথা, এটা আমার অনেক সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবী বললেন, হে আনসারী সাহাবা, না, আমি নিজের জন্য বিবাহের প্রস্তাব দেইনি, কথাটা শেষ হতে দাও। আমি জুলাই বিবির জন্য, আমার সাহাবী জুলাই বিবির জন্য বিবাহের প্রস্তাব দিয়েছি। এবার আনসারী সাহাবী ভাবতেছেন, আমি নবীর মুখের উপরে জুলাই বিবির বিবাহের প্রস্তাব কিভাবে প্রত্যাখ্যান করি, কিভাবে খণ্ডন করে ফেলি। এজন্য আনসারী সাহাবার যেখানে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। আনসারী সাহাবা আল্লাহর নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় গিয়ে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাবো জুলাই বিবির সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব কিনা। বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে উত্তর দিব। আল্লাহর নবী বললেন, যাও। আনসারী সাহাবা বাসায় গেলেন। বাসায় গিয়া স্ত্রীকে বললেন, নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছে। বউ মনে মনে খুশি হয়েছে, নবী বিবাহের প্রস্তাব দিলে এটা তো ভালো কথা, সুসংবাদের কথা। এবার আনসারী সাহাবা বলতেছেন, না, আল্লাহর নবী নিজের জন্য না, নবীর একজন সাহাবী আসহাবে সুফার অন্তর্ভুক্ত জুলাই বিবির জন্য আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন। এবার ওই আনসারী সাহাবার স্ত্রী বলতেছে, না, এটা কিভাবে সম্ভব? আমার মেয়ে সুন্দরী, রূপসী, গুণবতী, আমার মেয়ের জন্য ভালো ভালো জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসতেছে, অন্য কোথাও দিতেছি না, আর এই জুলাই বিবির কাছে বিবাহ দিব, এটা কিভাবে সম্ভব? নবী কি আর জুলাই বিব ছাড়া আমাদের জন্য অন্য কোনো পাত্র পাইলেন না? সুতরাং তুমি গিয়ে জানায় দাও, না, জুলাই বিবির কাছে বিবাহ দেওয়া এটা সম্ভব না, জুলাই বিবির কাছে আমরা বিবাহ দিতে পারবো না। যেই মাত্র এই আনসারী সাহাবা বের হয়েছেন, রওনা শুরু করে দিয়েছেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে বলবেন, না, নবীজি বিবাহ দিতে পারবো না। এমনি করে ঘরের কর্নার থেকে মেয়ে বলতেছি, ও বাবা গো, বিবাহ কার জন্য প্রস্তাব আসছে সেটা বড় কথা না, কে প্রস্তাব দিয়েছে, কার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব তো দিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুলাই বিবির পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। হে আব্বা, আমার কোনো আপত্তি নাই, জুলাই বিবিকে আমি দেখতেও চাই না, জুলাই বিবি কেমন সেটাও জানতে চাই না, জুলাই বিবি সুন্দর কিনা আব্বা আমি সেটাও জানতে চাই না। আমি নবী যেহেতু বিবাহের প্রস্তাব দিয়েছে, জুলাই বিবির কাছে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমি সম্মত আছি। যেই মাত্র মেয়ে এই কথা বলছে, বাবা দৌড়ায়া নবীর কাছে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জুলাই বিবির কাছে বিবাহ দেওয়ার জন্য সম্মত আছি, রাজি আছি, প্রস্তুত আছি। আল্লাহর নবী বললেন, বিবাহের আয়োজন করো। বিবাহের আয়োজন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েকে জুলাই বিবির হাতে উঠায়া দিলেন, আর নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, আমার জুলাই বিবির অর্থের মধ্যে বরকত দাও। হে আল্লাহ, জুলাই বিবির অর্থের মধ্যে বরকত দাও, সম্পদের মধ্যে বরকত দাও। আল্লাহ জুলাই বিবির সম্পদের মধ্যে এত পরিমাণ বরকত দিয়েছিলেন, সাহাবায়ে কেরামরা জুলাই বিবির কাছ থেকে দাঁড় নিয়ে চলতে হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এর মধ্যে সূরা মুহাম্মদে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে তোমরা বাতিল করবে না, নষ্ট করবে না। আল্লাহ আরেক আয়াতে বলতেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো,
আল্লাহ বলতেছেন সে যেন আল্লাহ পাকেরই আনুগত্য করল। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, রসুলের আনুগত্য করলো, আল্লাহকে ভয় করলো এবং তাকওয়া অবলম্বন করলো, অবশ্যই অবশ্যই তারা সফল কাম হয়ে গেল। তাহলে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা রসুলের আনুগত্যের কথা বলেছেন। রাসূল যা নিয়ে আসছেন, রাসূল যা করতে বলেছেন, রাসূল যা আদেশ করেছেন তা পালন করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সূরা হাশরের মধ্যে বলতেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যা রাসূল আদেশ করেন তা তোমরা পালন করো, যা তিনি নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই কয়েকটি আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। রাসূলের আনুগত্য করার জন্য কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের রাসূলের আনুগত্য করো। আরেক আয়াতে নবীজি উম্মতের জন্য কতটা পেরেশান, উম্মতের জন্য কতটা কল্যাণকামী হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে আপনাদের সামনে একটা হাদিস পেশ করতেছি। নবী বলেন ইন্নামা মাসালুকুম ওয়া মাসালি, তোমাদের এবং আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। একজন ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পর আগুন যখন তার চতুর্পাশকে আশেপাশকে প্রজ্বলিত করলো, আলোকিত করলো, তখন আশেপাশের ফড়িংগুলো, ছোট ছোট পোকাগুলো আগুনের গর্তের ভিতরে এসে পড়তে শুরু করলো। এখন ওই লোকটা শত চেষ্টা করতেছে কোনো ফড়িং যেন এই গর্তের ভিতরে না পড়ে, আগুনের ভিতরে যেন না পড়ে। ওই লোকটা চেষ্টা করতেছে, তার হাত দিয়ে সবাইকে বারণ করতেছে এই গর্তের ভিতরে পড়বে না, এই গর্তের ভিতরে পড়বে না। নবী বলেন ঠিক তদ্রূপভাবে আমার দৃষ্টান্ত এরকম। আমি তোমাদের কোমর ধরে ধরে বলতেছি, কোমর ধরে দাকিয়ে দাকিয়ে বলতেছি তোমরা জাহান্নামে পতিত হইও না, জাহান্নামে যাইও না, জাহান্নামে যাইও না। আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে কোমর ধরে রেখেছি, কোমর টেনে ধরে রেখেছি যেন তোমরা জাহান্নামে না যাও, যেন তোমরা জাহান্নামে পতিত না হও। আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ফেরেশতা আসলেন। কয়জন ফেরেশতা আসলেন? দুইজন ফেরেশতা আসলেন। নবীর কাছে দুইজন ফেরেশতা আসলেন। ওহুয়া নাইমুন, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন। দুইজন ফেরেশতা নবীর কাছে এসে দাঁড়ালেন। নবীর কাছে দাঁড়িয়ে একজন বলতেছেন যে তুমি নবীর জন্য একটা দৃষ্টান্ত পেশ করো। আরেকজন বলতেছেন ফাকালা বা'দুহুম, আরেকজন ফেরেশতা বলতেছেন তার জন্য কথা বলবো, তিনি তো ঘুমন্ত আছেন। আরেক ফেরেশতা উত্তর দিতেছেন তিনি ঘুমন্ত হলেও ওয়াল আইনু নাইমাতুন ওয়াল কলবু ইয়াকযান, তার চোখ ঘুমিয়ে আছে কিন্তু তিনি তার অন্তর সজাগ আছে। নবীর চোখ ঘুমাইতো কিন্তু নবীর অন্তর ঘুমাইতো। ওয়াল আইনু নাইমাতুন, নবীর চোখ ঘুমন্ত কিন্তু নবীর অন্তর কি না? ঘুমন্ত না। এবার একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে তার জন্য একটা দৃষ্টান্ত দেও। নবী কি ঘুমন্ত ছিলেন? কথা বুঝেন নাই। নবী যদি ঘুমন্ত থাকতো, ঘুমানো থাকতো, তাহলে কি নবী আমাদের কাছে এই হাদিস বলতে পারতেন? নবী বলছেন বিদেই তো আমরা বলতেছি, বুখারী শরীফের হাদিসে আসছে। নবী বলতেছেন দুইজন ফেরেশতা একজন আরেকজনের সাথে কথা বলে একজন আরেকজনকে বলল তার জন্য দৃষ্টান্ত পেশ করো। এখন একজন দৃষ্টান্ত পেশ করতেছে, এক ফেরেশতা দৃষ্টান্ত পেশ করতেছে। তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানাইলো, ঘর বানানোর পরে ওই ঘরের ভিতরে একটা দস্তরখান রাখলো। দস্তরখান রেখে
একজন ব্যক্তিকে বাহিরে পাঠাইলো, যে তাকে দাঈকে পাঠাইলো, মানুষকে দাওয়াত দাও, যে ঘরের ভিতরে আসবে সে দস্তরখানে বসবে, সে খাবার গ্রহণ করবে। কয়টা দৃষ্টান্ত হলো? এক, ঘর বানাইলো, একজন ব্যক্তি ঘর বানাইলো, ঘরের ভিতরে একটা দস্তরখান রাখলো এবং একজন আহ্বানকারীকে পাঠাইলো। সুতরাং যে ব্যক্তি আহ্বানকারীর ডাকে সাড়া দিবে সে এই ঘরের ভিতরে ঢুকবে, আর যে ঘরে ঢুকবে সে দস্তরখানে বসবে, সুস্বাদু খাবার গ্রহণ করবে। আর যে ব্যক্তি আহ্বানকারীর ডাকে সাড়া দিবে না সে ঘরের ভিতরেও আসবে না, দস্তরখানেও বসবে না। বুঝছেন না হাদিসটা? এবার দেখেন, ফেরেশতা একজন আরেকজনকে এই কথাগুলো বলে বলতেছেন, আদ-দারু আল জান্নাহ, ঘর হইল জান্নাত। ঘর কি? জান্নাত। দস্তরখান হলো জান্নাতের খাবার, দস্তরখান হলো জান্নাতের খাবার। আর দাঈ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতাআর রাসূলা, মান আতাআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ। এই দুইজন ফেরেশতার একজন আরেকজনকে বলতেছে, যে ব্যক্তি মুহাম্মদের ডাকে সাড়া দিল, মুহাম্মদের কথা মানলো, সেজন্য আল্লাহর কথা মানলো। আর যে ব্যক্তি মুহাম্মদের কথার নাফরমানি করলো, মুহাম্মদের কথার অমান্য করলো, সেজন্য স্বয়ং আল্লাহর কথার নাফরমানি করলো। নাউজুবিল্লাহ বলেন। আরেক আয়াতে আসছে, আরেকটা হাদিসও শুনাই, বুখারী শরীফের হাদিস। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সকল উম্মত জান্নাতে যাবে, সকল উম্মত। ইল্লা মান আবা, তুমি যে ব্যক্তি অস্বীকার করলো, যে আবা হইল, যে অস্বীকার করলো, সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কে অস্বীকার করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো, সে অস্বীকার করলো, সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলতেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই এতগুলো আয়াত দ্বারা কি বুঝলাম? নবীর আনুগত্য করলে, নবীর অনুসরণ করলে কার অনুসরণ হবে? আর নবীর আনুগত্য করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুতরাং আল্লাহ সূরাতুল আহজাবে এই আয়াতে বলতেছেন, 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলতেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন মুমিনাতের জন্য, মুমিন নারী পুরুষের জন্য উচিত নয়, নবী যখন কোনো সিদ্ধান্ত করবে, নবী যখন কোনো সিদ্ধান্ত শোনাবে, তখন তার কোনো ইচ্ছা নাই যে সে এটাকে অমান্য করবে, সে এটাকে প্রত্যাখ্যান করবে। এটা কোনো মুমিনের শান নয়, এটা কোনো মুমিনের উচিত নয়। কার কথা বলতেছেন? মুমিনের কথা। কাফেরের কথা বলছেন না, মুমিনের কথা। মুমিন যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, তার জন্য উচিত হবে না আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাহিরে যাওয়া, এটা তার জন্য উচিত না। আয়াতটা কেন নাজিল হলো? একটা শানে নজুল বলতেছি, শুনেন। আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র নাম হলো যায়েদ ইবনে হারেসা। কি নাম? যায়েদ ইবনে হারেসা। নবীজির পালক পুত্র হলেও নবীজির শুরু জীবনে যায়েদ ইবনে হারেসা নবীজির গোলাম ছিল। কি ছিল? নবীজির গোলাম। এই নবীজির গোলাম পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যখন বিবাহের উপযুক্ত হলো, তখন নবীর দায়িত্ব তাকে বিবাহ করাবে। নবীর আপন ফুফাতো বোন জয়নব বিনতে জাহাস। কি নাম? জয়নব কিন্তু কয়েকজন, নবীর এক মেয়ের নাম জয়নব। নবীর এক মেয়ের নাম কি? জয়নব। আর এই জয়নব হলো নবীর আপন ফুফাতো বোন। কি বোন? আপন ফুফাতো বোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহাসকে বললেন, হে যায়েনব, তুমি যায়েদ ইবনে হারেসাকে বিয়ে করো। আমি নবী তোমার জন্য যায়েদের পক্ষ থেকে প্রস্তাবনা পেশ করলাম। যায়েনব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, এটা কি আপনার আদেশ না পরামর্শ?
নবী আপনি যে বলছেন এটা কি আপনার আদেশ না পরামর্শ? আল্লাহর নবী বললেন, হে যায়েনব, না এটা আমার আদেশ না, এটা পরামর্শ। তুমি আমার ছেলে পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে বিয়ে করো। যায়েনব বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিয়ে করতে পারি না, আমি তাকে বিয়ে করব না। যদি আপনার আদেশ হইতো তাহলে আমি তাকে বিয়ে করতাম। আপনি যেহেতু পরামর্শ দিয়েছেন, আপনার এই পরামর্শ আমি মানতে পারি না। যায়েনব বিনতে জাহাশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন বিয়ে করবে না? আমি নবী বললাম যায়েদ ইবনে হারেসাকে বিয়ে করো, তুমি কেন না করতেছো? যায়েনব বিনতে জাহাশ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম বংশীয় দিক থেকে একটু মর্যাদা সম্পন্ন, যায়েদ হলো গোলাম পর্যায়ের লোক। ওগো নবীজি, তার সাথে আমার কুফু হয় না। কুফু হয় না এটা তো নবীও জানেন, জানেন না? নবীও জানেন। কুফু হওয়া বংশীয় দিক থেকে, শিক্ষার দিক থেকে, ছেলে মেয়ের বিবাহের বেলায় বংশীয় দিক থেকে কুফু হওয়া, ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে কুফু হওয়া, শিক্ষার দিক থেকে কুফু হওয়া, এটা সুন্নত। এটা কি সুন্নত? ছেলে ডিগ্রি পাস, মেয়ে মোটেই পড়াশোনা করে নাই, এটা কুফু হয় নাই, মিলবে না। কুফু হওয়াটা এটা সুন্নত। ছেলের অনেক অর্থ আছে, মেয়ের বাবার কোনো অর্থ নাই, অথবা মেয়ের বহু অর্থ আছে, ছেলের কোনো অর্থ নাই, এখানে কুফু হবে না। আবেগ নিয়ে বিয়ে দিলেও হবে না, বিয়ে করাইলেও হবে না। কুফু সমতা ঠিক না থাকলে ভবিষ্যতে ছেলে মেয়ের দাম্পত্য জীবন এটা সুখী হবে না। কুফু রক্ষা করা, বংশীয় দিক থেকে কুফু রক্ষা করা, শিক্ষার দিক থেকে কুফু রক্ষা করা, দিনদারিতার দিক থেকে কুফু রক্ষা করা, দিনদারিতার দিক থেকে সমতা রক্ষা করা। আল্লাহর নবীকে যায়েনব বললেন, হে যায়েনব, তুমি বিয়ে করবে না কেন? যায়েনব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে হারেসার সাথে তো আমার কুফু হয় না, বংশীয় দিক থেকে কুফু হয় না। সে গোলাম আর আমি আজাদ মানুষ, স্বাধীন মানুষ, এই জন্য তার সাথে আমার কুফু হয় না। নবী তিনবার বললেন, ইনকিহি ইনকিহি ইনকিহি, তুমি তাকে বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। যায়েনব তিনবারই বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার পরামর্শ আমি এটা মানতে পারি না, আমি তাকে বিয়ে করব না। আল্লাহ এই আয়াত নাজিল করলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, নবী যখন কোনো সিদ্ধান্ত শোনাবে, নবী যখন কোনো সিদ্ধান্ত দিবেন, তখন কোনো মুমিন নারী পুরুষের জন্য উচিত নয়, সাদ নয়, নবীর সিদ্ধান্তের বাহিরে যাবে। নবী যদিও পরামর্শ সুলভ কথাটা বলেছে, কিন্তু নবীর পরামর্শ মানবে না, এটা কোনো উম্মতের শান না, এটা কোনো মুমিনের শান না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। এবার যায়েনব বিনতে জাহাশ রাজি হয়ে গেলেন, সম্মত হয়ে গেলেন। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে যায়েনব বিনতে জাহাশ বিবাহ করে ফেললেন। একটা শানে নুজুল। আর একটা শানে নুজুল চলে শুনেন। নবীজির একজন সাহাবী, নাম হলো জুলাইবিব, জিম লাম ইয়া বা বা ইয়া, জুলাইবিব। সাহাবীর নাম কি? জুলাইবিব। জুলাইবিব, জুলাইবিব নবীর সাহাবী, গরিব সাহাবী, অসহায় সাহাবী। আবার অন্যান্য সাহাবায়ে কেরামের মতো সুঠাম দেহের অধিকারী না, অন্যান্য সাহাবীর মতো সুন্দর না, অন্যান্য সাহাবীর মতো লম্বা না, অন্যান্য সাহাবীর মতো বিচক্ষণ না। জুলাইবিব সাহাবী, অসহায় সাহাবী, গরিব সাহাবী, অন্যান্য সাহাবীর মতো সুন্দর না। পরে থাকেন নবীর গরিব সাহাবীদের সাথে, আসহাবে সুফার ভিতরে থাকেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবী এসে ডাক দিয়ে বলতেছেন, বুখারী শরীফের হাদিস, নবী বলতেছেন, হে জুলাইবিব, তুমি বিয়ে করবে না? জুলাইবিব বলতেছেন, নবী আপনি মস্করা করেন, নবী আমার কাছে কে বিয়ে দিবে? জুলাইবিবকে দেখলে মানুষ অবজ্ঞা করে, জুলাইবিবকে দেখলে অনেক মহিলারা হাসে, এই জুলাইবিবের কাছে কে বিয়ে দিবে নবী? নবী আবার চুপ রইলেন, বুখারী শরীফের হাদিস। নবী আবার কিছুক্ষণ সময় চুপ থেকে জুলাইবিবকে বললেন, কিছুক্ষণ সময় চুপ থেকে জুলাইবিবকে বললেন, হে জুলাইবিব, আমি নবী তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবাকে ডাকলেন। আনসারী সাহাবাকে ডেকে বললেন, হে আনসারী সাহাবা, আমি তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পেশ করলাম। আনসারী সাহাবা এই কথা শুনে আনন্দিত হয়ে গেছেন।
তিনি সাথে সাথে রাজি হয়ে গেছেন, নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন। এটা ভালো কথা, এটা আমার মর্যাদার কথা, এটা আমার অনেক সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবী বললেন, হে আনসারী সাহাবা, না, আমি নিজের জন্য বিবাহের প্রস্তাব দেইনি, কথাটা শেষ হতে দাও। আমি জুলাইবিবের জন্য, আমার সাহাবী জুলাইবিবের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছি। এবার আনসারী সাহাবী ভাবতেছেন, আমি নবীর মুখের উপরে জুলাইবিবের বিবাহের প্রস্তাব কিভাবে প্রত্যাখ্যান করি, কিভাবে খণ্ডন করে ফেলি। এজন্য আনসারী সাহাবার যেখানে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, আনসারী সাহাবা আল্লাহর নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় গিয়ে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাবো জুলাইবিবের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব কিনা। বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে উত্তর দিব। আল্লাহর নবী বললেন, যাও। আনসারী সাহাবা বাসায় গেলেন। বাসায় গিয়া স্ত্রীকে বললেন, নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছে। বউ মনে মনে খুশি হয়েছে, নবী বিবাহের প্রস্তাব দিলে এটা তো ভালো কথা, সুসংবাদের কথা। এবার আনসারী সাহাবা বলতেছেন, না, আল্লাহর নবী নিজের জন্য না, নবীর একজন সাহাবী আসহাবে সুফার অন্তর্ভুক্ত জুলাইবিবের জন্য আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন। এবার ওই আনসারী সাহাবার স্ত্রী বলতেছে, না, এটা কিভাবে সম্ভব? আমার মেয়ে সুন্দরী, রূপসী, গুণবতী, আমার মেয়ের জন্য ভালো ভালো জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসতেছে, অন্য কোথাও দিতেছি না, আর এই জুলাইবিবের কাছে বিবাহ দিব, এটা কিভাবে সম্ভব? নবী কি আর জুলাইবিব ছাড়া আমাদের জন্য অন্য কোনো পাত্র পাইলেন না? সুতরাং তুমি গিয়ে জানায় দাও, না, জুলাইবিবের কাছে বিবাহ দেওয়া এটা সম্ভব না, জুলাইবিবের কাছে আমরা বিবাহ দিতে পারবো না। যেই মাত্র এই আনসারী সাহাবা বের হয়েছেন, রওনা শুরু করে দিয়েছেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে বলবেন, না, নবীজি বিবাহ দিতে পারবো না। এমনি করে ঘরের কর্নার থেকে মেয়ে বলতেছি, ও বাবা গো, বিবাহ কার জন্য প্রস্তাব আসছে সেটা বড় কথা না, কে প্রস্তাব দিয়েছে, কার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব তো দিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুলাইবিবের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। হে আব্বা, আমার কোনো আপত্তি নাই, জুলাইবিবকে আমি দেখতেও চাই না, জুলাইবিব কেমন সেটাও জানতে চাই না, জুলাইবিব সুন্দর কিনা আব্বা আমি সেটাও জানতে চাই না। আমি নবী যেহেতু বিবাহের প্রস্তাব দিয়েছে, জুলাইবিবের কাছে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমি সম্মত আছি। যেই মাত্র মেয়ে এই কথা বলছে, বাবা দৌড়ায়া নবীর কাছে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জুলাইবিবের কাছে বিবাহ দেওয়ার জন্য সম্মত আছি, রাজি আছি, প্রস্তুত আছি। আল্লাহর নবী বললেন, বিবাহের আয়োজন করো। বিবাহের আয়োজন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েকে জুলাইবিবের হাতে উঠায়া দিলেন, আর নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, আমার জুলাইবিবের অর্থের মধ্যে বরকত দাও। হে আল্লাহ, জুলাইবিবের অর্থের মধ্যে বরকত দাও, সম্পদের মধ্যে বরকত দাও। আল্লাহ জুলাইবিবের সম্পদের মধ্যে এত পরিমাণ বরকত দিয়েছিলেন, সাহাবায়ে কেরামরা জুলাইবিবের কাছ থেকে দাঁড় নিয়ে চলতে হতো। কিন্তু এখান থেকে যেটা বোঝানো মাকসাদ, এই যে বাবা আর মা দুইজন সম্মত হয় নাই, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ আয়াত নাযিল করলেন, কোন মুমিনের উচিত নয়, নবী পরামর্শ দিবে, নবী কথা বলবে, নবী সিদ্ধান্ত নেবে, আর এই সিদ্ধান্ত কেউ প্রত্যাখ্যান করবে, এটা কোনো মুমিনের শান না, এটা মুমিনের উচিত না। যেই মুমিন নবীর এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করবে, সে সুস্পষ্ট গুমরা হয়ে যাবে, সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে। অনেকগুলি কথা বলছি, 35 থেকে শুরু করে একবারে 55 পর্যন্ত, শুধু একটা কথা বোঝানোর জন্য, নবীর সিদ্ধান্তকে আমরা সবাই মানি না? জোরে বলেন, নবীর সিদ্ধান্ত মানি না? নবীর সিদ্ধান্তকে আমরা সবাই মানি, মনে প্রাণে মানি। যদি না মানি
তাহলে ঈমানই থাকবে না। নবীর সিদ্ধান্তকে না মানলে ঈমানই থাকবে না। হ্যাঁ, নবীর সিদ্ধান্তকে মেনে নেওয়ার পর যদি আমলে ত্রুটি হয়, যদি কথা মেনে নেই যে আমার আমলে ত্রুটি আছে কিন্তু আমি নবীর সমস্ত সিদ্ধান্ত মানি, তাহলে ঈমানদার আমলে ত্রুটি থাকার কারণে গুনাহগার হবে। নবীর সিদ্ধান্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলতেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সবগুলো কথা বলছি একটা আমলের কথা বলার জন্য। নবী উম্মতকে বলতেছেন, হে উম্মত, আউফুল লিহইয়াতা জুজ্জুশ শারিবা ওয়া আউফুল লিহইয়াতা ওয়া খালিফুল মাজুসা। অন্য বর্ণনায় আসছে ওয়া খালিফুল মুশরিকিনা। আল্লাহর নবী বলেন, মুছটাকে কাটো করে রাখো, দাড়িটাকে লম্বা করে রাখো, ইহুদিদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো, মাজুসি অগ্নি পূজকদের বিরোধিতা করো, দাড়িটাকে লম্বা করে রাখো, মুছটাকে কাটো করে রাখো। কার নির্দেশ? না না, ভুল বলছেন। কার নির্দেশ? নবীর নির্দেশ। নবী বলতেছেন, উম্মত, মুছ কাটো করে রাখো, দাড়ি লম্বা করে রাখো। মুছ কাটো করে রাখা, দাড়ি লম্বা করে রাখা কার নির্দেশ? জোরে বলতে হবে, কার নির্দেশ? নবীর নির্দেশ। এই ব্যাপারে হাদিসে শব্দ আসছে অনেক। এর মধ্যে এক নাম্বার শব্দ হলো আফু, অর্থাৎ দাড়িকে লম্বা করো। আউ ফিরু, দাড়িকে পূর্ণ করো। ওয়াফিরু, পরিপূর্ণ করো। আরজু আরহু, দাড়িকে ছেড়ে দাও। দাউ, দাড়িকে লম্বা করো। দাড়ির কথা নবীজি হাদিসে বারবার হাদিসের মধ্যে বলছেন, দাড়িকে লম্বা করো, দাড়িকে লম্বা করো, দাড়িকে লম্বা করো। সুতরাং দাড়িকে লম্বা করো, এটা স্পষ্ট হাদিস, এখানে কোনো ব্যাখ্যার সুযোগ নাই। আপনি কোনো কারণে মানতে পারেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যাখ্যা করা যাবে, কোনো ব্যাখ্যা করা যাবে না। দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি রাখা ওয়াজিব। জোরে বলেন, কতটুক রাখা ওয়াজিব? মুখস্থ করতে হবে। কতটুক ওয়াজিব না সুন্নত? ওয়াজিব না সুন্নত? অনেকে বলবে না হুজুর সুন্নত। না, সুন্নত না। সুন্নত কেন বলা হয়? সুন্নত বলা হয়েছে এই দাড়ি, এটা ওয়াজিব সাব্যস্ত হওয়া, এটা সাবেত না, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত না, এটা হাদিস দিয়ে প্রমাণিত। হাদিসকে আরেক ভাষায় সুন্নত বলা হয়। হাদিসকে আরেক ভাষায় কি বলা হয়? সুন্নত বলা হয়। এই জন্য আমাদের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে দাড়ি রাখা সুন্নত। আসলে দাড়ি রাখা সুন্নত না। দাড়ি রাখা কি? জোরে বলেন, দাড়ি রাখা কি? দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি অবশ্যই রাখতে হবে, না রাখলে গুনাহ হবে। আপনি রাখতে পারেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যাখ্যার কোনো সুযোগ নেই। ব্যাখ্যা করবেন না যে দাড়ি রাখার মাসালা মনে হয় এটা, এখানে মনে হয় সুযোগ আছে। না, কোনো সুযোগ নাই। দাড়ি কর্তন করার, দাড়ি কাটার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ শরীয়ত রাখে নাই। চার মাযহাবে, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে, শাফিঈর মাযহাবে, হাম্বলি মাযহাবে, অন্যান্য মালিকি মাযহাবে, এমনকি আহলে হাদিস বাইরা যারা আছে, এই আহলে হাদিসের ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সহ বর্তমান যুগের যত উলামায়ে কেরামরা গত হয়েছেন আছেন, সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপর একমত, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? দাড়ি কর্তন করলে কবিরা গুনাহ হয়, ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। বিতিরের নামাজ পড়া, এশার নামাজের পরে 3 রাকাত নামাজ পড়া, এটার হুকুম কি? ওয়াজিব। ওয়াজিব নামাজ ছেড়ে দিলে, ওয়াজিব ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। ফরজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। সুন্নতে মুআক্কাদা সব সময় ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। সুন্নতে জায়েদা ছেড়ে দিলে গুনাহ হয় না। নামাজ ছেড়ে দিয়েছেন, বিতিরের নামাজ ছেড়ে দিয়েছি, এশারের নামাজ পড়ি নাই, ছেড়ে দিয়েছি, একবার নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ হয়েছে। একবার বেপর্দা হয়ে গেছি, চোখের হেফাজত করি নাই, চোখ হেফাজত না করার গুনাহ হয়েছে। কিন্তু দাড়ি কাটলে, দাড়ির মধ্যে কুর লাগাইলে 24 ঘন্টা কবিরা গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। দাড়ির মধ্যে কুর লাগাইয়া দাড়ি শেভ করলাম, শেভ করিয়া নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াইলেও গুনাহ। বাইতুল্লাহ শরীফে গিয়ে জিয়ারত করতেছি, খানে কাবা তওয়াফ করতেছি, হাজারে আসওয়াদ চুম্বন করতেছি, এমত অবস্থায়ও কবিরা গুনাহ। কি হবে? কবিরা গুনাহ। এখন আবার এটা মনে করেন না যে দাড়ি যেহেতু রাখি না, নামাজ পড়লেও যদি গুনাহ হয়, সুতরাং নামাজই আর পড়বেন না। নামাজ পড়লে আপনার নামাজ পড়ার না পড়ার যে গুনাহ, এই গুনাহ থেকে বাঁচবে। কিন্তু নামাজ পড়া কালীন সময়ে দাড়ি না রাখার কারণে যে গুনাহ, এই গুনাহ হইতেই আছে, এই গুনার মাফ নাই। এই জন্য দাড়ি রাখার হুকুম হলো একবারে শতসিদ্ধ মাসআলা। এই পর্যন্ত যত কিতাবগত হয়েছে, যত কিতাব আছে, কোন কিতাবে দাড়ির ব্যাপারে কোনো শিথিলতা নাই। দাড়ি রাখা এটা পুরুষের বৈশিষ্ট্য, দাড়ি রাখা এটা পুরুষের লক্ষণ, দাড়ি রাখা এটা
পুরুষের লক্ষণ, বীর পুরুষ, বীর বাহাদুরের লক্ষণ। এই জন্য দাড়ি কর্তন না করা, দাড়ি কর্তন করলে নবীজি কষ্ট পান, নবীজিকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, এখানে কষ্ট দ্বারা উদ্দেশ্য হলো যারা দাড়ি কর্তন করার মাধ্যমে আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহ বলতেছেন তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলে না, আমরা কি সবাই অপমানজনক আর লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করতে চাই? আমরা কেউই শাস্তি ভোগ করতে চাই না, সবাই শাস্তি থেকে বাঁচতে চাই। দেখেন নবী দাড়ি কতটাকে অপছন্দ করতেন, দাড়ি কাটাকে নবী কতটা অপছন্দ করতেন। নবীর কাছে দুইজন ব্যক্তি আছে ইয়ামান থেকে, ইয়ামানের কিসরা বাদশাহ কিসরা দুইজন ব্যক্তি পাঠাইছে নবীর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে এবার নবীজি তাদের চেহারার দিকে তাকাইলেন, বিরক্তি ভাব নিয়ে তাকালেন, বিরক্তি ভাব নিয়ে তাকিয়ে বললেন, তোমাদের এই অবস্থা কেন? অর্থাৎ তোমাদের মুছগুলো লম্বা লম্বা, দাড়িগুলো কাটো, দাড়িগুলো চেঁচে ফেলছো, তোমাদের এই অবস্থা কেন? এই কথা তোমাদেরকে কে বলেছে? এইভাবে মুছ লম্বা করার কথা আর দাড়িকে ছোট করার কথা কে বলেছে? তখন ওই দুইজন দূত বলতেছে, কিসরার দুইজন দূতে বলতেছে, আমাদের প্রভু, আমাদের বাদশাহ, আমাদের সরকার কিসরা আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাকিন রব্বি আমারনি বিইফাইল লিহইয়াতি ওয়া কাসসিস শারিবি। নবীজি বলতেছেন, তোমাদের কিসরার বাদশাহ তোমাদেরকে মুছ লম্বা করার কথা বলেছেন, দাড়িকে কাটো করার কথা বলেছেন। আমার রব আমাকে দাড়ি লম্বা করার কথা বলেছেন, মুছটাকে ছোট করে রাখার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি তাদের চেহারার দিকে তাকান না, নবী দাড়িবিহীন মানুষের দিকে বেঈমান, অগ্নিপূজক, এরপর এদের দিকে তাকাননি, বিরক্তি ভাব নিয়ে এদের দিকে তাকিয়েছেন। তাদের চেহারার এই অবস্থা দেখে নবীজি কষ্ট পেয়েছে। উম্মত যখন দাড়ি কাটে তখন নবী কতটা কষ্ট পান, উম্মত যখন দাড়ি চাচে তখন নবী কতটা কষ্ট পান। নবীকে কষ্ট দেওয়া হয় দাড়ি চাচে। মুরজা বাইদাল নামক একজন কবি আছে, আরবি কবি, ফার্সি আরবিতে কবিতা লিখত কবি। এই মুরজা বাইদালের নাম শুনে ইরান থেকে হিন্দুস্তানে একজন মুসাফির আসলো এই মুরজা বাইদালকে দেখার জন্য। এসে দেখে মুরজা বাইদালে বসে বসে দাড়ি কাটতেছে, দাড়ি কর্তন করতেছে। ইরানি মুসাফির বলে, হ্যাঁ মুরজা বাইদাল, আমি ইরান থেকে আসছি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তুমি দাড়ি কর্তন করতেছো কেন? তুমি দাড়ি কাটতেছো কেন? মুরজা বাইদাল কয়, আমি দাড়ি কাটি ঠিক আছে, কিন্তু মানুষের মনে কষ্ট দেই না, মানুষকে আমি কষ্ট দেই না, মানুষের মনে আঘাত দেয় না। এবার ইরানি মুসাফির বলে, হ্যাঁ মুরজা বাইদাল, তুমি মানুষের মনে কষ্ট দেও না ঠিক আছে, কিন্তু দাড়ি কর্তন করার মাধ্যমে তো দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কষ্ট দিচ্ছ। এবার মুরজা বাইদাল ভাবলো, না ইরানি ভাই তো ঠিকই বলেছে, আমি দাড়ি কর্তন করার মাধ্যমে তো নবীর অন্তরে কষ্ট দিচ্ছি। এবার মুরজা বাইদাল বলে, হ্যাঁ ইরানি ভাই, আমি আজকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, আমি জীবনে জিন্দিগিতে আর কোনোদিন দাড়ির মধ্যে কুর লাগাবো না। জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দিন, জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দিন, মুরাবা জান জাহাম রাজ কর দিন, মুরাবা জান জাহাম রাজ কর দিন। খর ঈসা আগর ব মক্কা রওয়াদ, খরে ঈসা আগর ব মক্কা রওয়াদ, চুবায়াদ হানুজে খরবাশদ, চুবায়াদ হানুজে খরবাশদ। মুরজা বাইদাল বলতেছে, হে ভাই, তুমি এই কথা বলার দ্বারা আমার দিলটাকে খুলে দিয়েছো, আমার চক্ষু খুলে দিয়েছো। আমি এতদিন পর্যন্ত দাড়ি কর্তন করেছি, মনে মনে ভাবতাম দাড়ি কাটি কিন্তু মানুষের অন্তরে কষ্ট দেই না। এবার তুমি যখন বললে দাড়ি কর্তন করার মাধ্যমে নবীর অন্তরে কষ্ট যায়, এবার আমার দিল খুলে গেছে, এবার আমার চক্ষু খুলে গেছে। হে ইরানি ভাই, আমি কথা দিলাম, আমি আর জিন্দেগিতে কোনোদিন আমার দাড়ির মধ্যে কুর লাগাবো না। দাড়িতে কুর লাগাইলে কে কষ্ট পান?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। হে দুস্থ বুজুর্গ, মরণের কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো সময় নির্ধারিত নাই, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। হে যুবক ভাই, আপনি ভাবতেছেন বয়স 40 হয়ে গেলে দাড়ি রাখবেন, আপনি ভাবতেছেন বয়স 50 হলে, 55 হলে, 60 হলে দাড়ি রাখবেন, আপনি ভাবতেছেন আগামী বছর বা এর পরের বছর হজ করার পরে আমি দাড়ি রাখবো। আমি বলতে চাই বন্ধু, আপনি বাঁচবেন এতদিন পর্যন্ত এই গ্যারান্টি কে দিল? এই গ্যারান্টি আপনি কই থেকে পাইলেন? আপনি যে বাঁচবেন, দাড়িবিহীন অবস্থায় যদি কবরের মধ্যে রাখা হয়, এই দাড়িবিহীন অবস্থায় যদি কবরে আপনার আমার লাশটাকে রাখা হয়, আল্লাহর নবীকে দেখায় প্রশ্ন করা হবে, ওয়ামান হাযার রাজুলু, এই ব্যক্তি, এই মহান পুরুষ তোমার সম্পর্কে কি হয়? এবার আপনি বলুন, যাদের মুখে দাড়ি নাই, আপনি দিলে হাত দিয়া বলুন, হ্যাঁ দোস্ত। যখন নবীর চেহারাটার দিকে দেখায়া বলা হবে, এই নবীজি আপনার কি হন? দাড়ি চেহারাই নাই, নবীকে আপনার চেহারার দিকে তাকাবে, জোরে বলেন তাকাবে। নবী আপনার চেহারার দিকে তাকাবে না, কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। আর যদি মুখের মধ্যে দাড়ি থাকে, দাড়ি বলে দিবে তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দোস্ত বুজুর্গ, দাড়ি রাখলে কবরে সওয়াল জবাব সহজ হয়ে যাবে। দাড়ি রাখলে হাসরের ময়দানে নবীর সঙ্গে হাসরের ময়দানে ওঠা যাবে। এই জন্য দাড়ি রাখা এটা ওয়াজিব, সুন্নত না। দাড়ি কি জন্য রাখবো না? দাড়ি রেখেছেন আদম আলাইহিস সালাম, দাড়ি রেখেছেন শীষ আলাইহিস সালাম, দাড়ি রেখেছেন নূহ আলাইহিস সালাম, দাড়ি ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর দাড়ি ছিল, ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল। আমাদের সমাজের যুবকরা দাড়ি রাখে না, বিবাহ করতে পারবো না, ভালো মেয়ে বিবাহ দিবে না। হে যুবক, তুমি দাড়িবিহীন যে ভালো মেয়েকে বিয়ে করবে, এই মেয়ে আসলে ভালো না, এই মেয়ে আসলে তোমাকে জাহান্নামে নিবে। কথা কোন ঠিক না ঠিক? যেই মেয়ে তোমার মুখে দাড়ি দেখলে তোমার কাছে বিয়ে বসতে চায় না, সে তোমার উপযুক্তই না, সে তোমার সংসার করার উপযুক্তই না, তাকে তুমি বিবাহ করার উপযুক্তই না। তুমি কি ভাবতেছো দাড়ি রাখলে বুঝি সুন্দর দেখা যায়? না। এই ইতিহাস পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত যত ইতিহাস আছে, দেখেন কোন ইতিহাসে এমন পাবেন না যে দাড়িবিহীন একজন যুবকের জন্য 40 থেকে 41 জন নারী হাত কেটে ফেলেছিল, এরকম ইতিহাস পাবেন না। আল্লাহ কোরআনে ইতিহাস বলেছে, সুশ্রী এবং ভালো সুন্দর গঠনের অবয়বের যুবক ইউসুফ আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল। এই দাড়িওয়ালা যুবককে দেখে সাধারণ নারী না, মন্ত্রীদের স্ত্রী, মন্ত্রীদের মেয়ে, এমনকি উজিরে আলার স্ত্রী জুলাইখা নিজে পর্যন্ত এই ইউসুফের প্রেমে আসক্ত হয়ে হাত কেটে ফেলেছিল। এই যুবকের মুখে কিন্তু দাড়ি ছিল। এই যুবকের মুখে কি ছিল? দাড়ি ছিল। সেই পয়গম্বরের মুখেও দাড়ি ছিল। তো দাড়ি রাখবো না কেন? দাড়ি তো এটা অসুন্দর না। যেই নারী দাড়িকে অসুন্দর মনে করে, সেই নারী তো তোমার স্ত্রী হওয়ারই উপযুক্ত। এই জন্য দাড়ি এটা পুরুষের লক্ষণ, দাড়ি না রাখা এটা হলো মেয়েদের লক্ষণ। কিসের লক্ষণ? দাড়ি না রাখা এটা মেয়েদের লক্ষণ, দাড়ি রাখা পুরুষের লক্ষণ। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করতেছি। হুজ্জাতুল্লাহিল বালিগা নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন। ঘটনাটা হলো, তিনি বলেন, আমি একদিন নবীকে স্বপ্নে দেখলাম। এখন হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের নাম, ব্যক্তির পরিচয়টা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দিই। আমরা বাংলাদেশে যত আলেম আছে, বর্তমানে আছে, গত হয়েছে, যত আলেম হতে পারে, সমস্ত আলেমের হাদিসের সনদ যার পর্যন্ত পৌঁছে তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। অর্থাৎ আমরা যে হাদিস পড়ি, হাদিসের সনদ বলতে গেলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের নাম আসবেই আসবে। এই 6 কিতাব পড়েছি, সবার সনদ শাহ ওয়ালিউল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছবে। তিনি কেমন মাপের আলেম, কেমন বুজুর্গ, সেই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন আল্লাহর নবীকে স্বপ্নে দেখলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি উপস্থিত হয়েছি। আল্লাহর নবী আমাকে দেখে বললেন, হে ওলিউল্লাহ, আমার জন্য কি নিয়ে আসছুম? বন্ধুর দরবারে গেলে, বাড়িতে গেলে কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়, তুমি কি আমার জন্য কিছু নিয়ে আসছুম?
ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না গো নবী, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি নাই। আল্লাহর নবী এই কথা যখন বলতেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি দিয়ে দাড়ি আশ্রাইতেছিলেন। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি দেখলেন 3টা দাড়ি খুলে পড়ে গেছে। নবীজির কুল মুবারকে 3টা দাড়ি পড়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর হাতে নবীজি এই 3টা দাড়ি উঠাইয়া দিয়া বললেন, হে ওলিউল্লাহ, নাও, তুমি আমার জন্য কিছু নিয়ে আসো নাই, কিন্তু আমি নবী তোমাকে এই 3টা দাড়ি গিফট করলাম, হাদিয়া দিলাম, উপহার দিলাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখি সত্যি আল্লাহর নবীজির 3টা দাড়ি আমার হাতে রয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দাড়িগুলোকে সুন্দর করে প্যাকেট করে টেবিলের ভিতরে রেখে দিয়েছেন। উদ্দেশ্য হলো পরের দিন ছাত্রদেরকে দেখাবেন, ছাত্রদের সামনে গল্প করবেন, নবীর দাড়ি মুবারক কে না দেখতে চায়। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সকালবেলা 10টা বাজে ক্লাসের উদ্দেশ্যে বের হয়েছেন। বাসা থেকে যেই মাত্র বের হয়েছেন, যাবেন মাদ্রাসায় ক্লাস নেওয়ার জন্যে, তিনি দেখেন এই যে প্যাকেট করা দাড়িগুলো তিনি পকেটে নিয়েছেন বা হাতে রেখেছেন। বাসা থেকে বের হওয়ার পরেই এই প্রখর রৌদ্রের মাঝে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন, আকাশের ওই মেঘমালা এসে আমাকে ছায়া দিতে শুরু করেছে। শাহ ওলিউল্লাহ বলেন, আমি বিষয়টাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভিতরে গেলাম। ভিতরে গিয়া দাড়িটা আবার রেখে দিলাম। দাড়ি মুবারক রেখে দিয়ে এবার একা একা সিঙ্গেল বের হয়েছি। কই এবার মেঘমালা আসে না, আমাকেও ছায়া দেয় না। তখন আমি বুঝতে পারলাম এই মেঘমালা ছায়া দেওয়া এটা আমার কারামত না, এটা নবীর দাড়ির কারামত। নবীর দাড়ি থাকার কারণে মেঘমালা আমাকে এসে ছায়া দিয়েছে। আবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আবার ভিতরে গেলেন। আবার ভিতরে গিয়া দাড়ি মুবারক নিয়ে যেই মাত্র বাহিরে বের হয়েছেন, এবারও শাহ ওলিউল্লাহকে আকাশের ওই মেঘমালা এসে ছায়া দিতে শুরু করেছে। सद हजारा रहमते जा आफरी, सद हजारा रहमते जा आफरी, बरवाए उबर आले पाके ताहिरी, बरवाए उबर आले पाके ताहिरी, शुदु वजूदश रहमतल लिल आलमीन, शुदु वजूदश रहमतल लिल आलमीन, मस्जिदे ऊ शुद्ध हमारू ये जमीन, मस्जिदे ऊ शुद्ध हमारू ये জমিন। এই জন্য যুবক হাতে ধরি পায়ে ধরে বলি, অনেক অনেক ভাই এরকম আছে বয়স 40, 45, 50 হয়ে গেছে, এরপরও দাড়ি রাখেন না। আপনারা হাতে ধরি পায়ে ধরি কোন সময় মারা যাব এর কোনো ঠিক নাই। আল্লাহর ঘর মসজিদে বসে অন্তত পক্ষে একজন যুবক যদি দাঁড়ায়া বলতে পারেন আমি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য দাড়ি রাখবো, তাহলে আজকে আমাদের জুমার বয়ান সফল হয়ে যাবে। একজন যুবক চাচ্ছি, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ এই মাসুদ ভাই না, মাসুদ ভাইকে কবুল করুন, সকলে আমিন বলি। আর কে আছেন? মাসুদ ভাই দাঁড়িয়ে রাখবে, আর কর্তন করবেন না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর কে আছেন? আর কে আছেন? দাঁড়ান, এই ভাবতেছেন কি সুন্দর লাগবে। এই সোহাগ ভাই দাঁড়ান তো, সোহাগ ভাই দাঁড়ান, সোহাগ ভাই দাঁড়ান, এই শফিক দাঁড়াও তো একটু, শফিক দাঁড়াও, এই হান্নান ভাই দাঁড়ান, তানবীর দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এদেরকে কি দেখতে খারাপ লাগে? আপনারা দেখেন, যুবক না সবাই? হান্নান ভাই দাঁড়ান, 4 জন যুবক, যুবক না? কিন্তু আপনারা দেখেন দাড়ি মুখে থাকার কারণে ওদেরকে কি বেশ সুন্দর লাগে? খারাপ লাগে? ভালো লাগে না? আপনারা বলেন ভালো লাগেনি? ঠিক আছে, বসেন, আপনারা বসেন। এখন যুবক চাই আমি, টাকার কালেকশন তো বহু জীবন করতেছি, আজকে দাড়ির কালেকশন আপনার জন্যই। এই দাড়ির আগ্রহটা করতে গিয়ে পাইছি। গত 2 দিন আগে একজন মুরব্বী, বয়স হয়তো 65 বা 63 হবে, রিটায়ার্ড পারসন, আমাকে বলতেছে মাগরিবের পরে, হুজুর আপনাকে একটু নাস্তা করাবে। তো চেহারাটা একটু পরিচিত, কিন্তু ভাবলাম যাবো কিনা এটা নিয়ে ভাবতেছি। আবার ভাবলাম তিনি কখনো কোনোদিন বলেন নাই, এই জন্য রাজি হয়ে গেলাম। সাথে সাথে নাস্তা করতে নিয়ে গেছে, নাস্তা করাইতে নিয়ে গেছে। নাস্তা করাই থেকে তিনি বললেন যে হুজুর আমি দাড়ি রেখেছি আপনার ওয়াজ শুনে। সুবহানাল্লাহ বলবেন। তখন মনে মনে ভাবলাম আমি তো জানিও না এই লোক যে আমার
এই মুসল্লি যে আমার ওয়াজ শুই না দাঁড়িয়ে রাখছে এটা তো আমি জানিও না। দিলটা আনন্দে ভরে গেছে। ভাবলাম ঠিক আছে, নবীর এশক নিয়ে, প্রেম নিয়ে দীর্ঘদিন যাবৎ আলোচনা চলতেছে। এই শেষ নবীর আলোচনার, প্রেমের আলোচনার আজকেই শেষ আলোচনা, দাড়ি নিয়ে আলোচনা। আর সামনে ইনশাল্লাহ অন্য আলোচনা হবে। এই দাড়ি নিয়ে আলোচনা করেছি। একজন যুবক ঘোষণা দিয়েছে মাসুদ ভাই দাড়ি রাখবে, এরকম আরো কয়েকজন যুবক চাই, আরো কয়েকজন যুবক। নারায়ে তাকবীর। কি নাম তোমার? আব্দুর রহমান মোহাম্মদ, মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমান ভাই দাঁড়িয়ে রাখবে, আর কুর লাগাবে না। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন, সকলে আমিন বলি। আরেকজন হাত উঠান। দুইজন হয়েছে। কত মানুষ হয়তো আছেন ওয়াজ শুনতেছেন, শয়তানে ওয়াসওয়াসা দেয়, শয়তানের কুমন্ত্রণা। কেন হাত উঠাইতেছে? আপনি বলবেন যে হুজুর আমি রাখবো, এটা আপনাকে বলার দরকার কি? হ্যাঁ, এখানে বললে ওয়াদাবদ্ধ হয়ে গেলে শয়তান আর কুমন্ত্রণা দিতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না। নতুবা শয়তান পরে এসে ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা দিবে। এই জন্য কে আছেন? মাশাআল্লাহ। তোমার নাম কি জানি? আব্দুল্লাহ জায়েদ। দাড়ি উঠে না এখনো, দাড়ি উঠলে দাড়ি রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে তৌফিক দেন, সকলে আমিন বলি। আর কে আছেন? আর কেউ আছেন? সময় চলে যেতেছে, দাঁড়াও তুমি। কি নাম? তানবীর আহমদ। দাড়িতে কুর লাগাবা না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আর কে আছেন? একটু প্রতিশ্রুতি দিয়ে দেন ইনশাআল্লাহ। দেখেন, দাড়ির মধ্যে, একটা দাড়ির মধ্যে ৭০,০০০ ফেরেশতা জ্বলন্ত থাকে। নবীর দরবারে একজন সাহাবী আসতেন যাইতেন, নবীর ওই সাহাবীর একটা দাড়ি ছিল। আমার দাড়ি অল্প না, দাড়ি তো অল্প, দাড়ি তো নাই বলতে গেলে। তো নবীর দরবারে একজন সাহাবী আসতেন, ওই সাহাবীর একটা দাড়ি ছিল। অনেক লোক আছে দেখবেন দাড়ি মোটুই নাই, একটা বা ছোট্ট এক দুইটা দাড়ি থাকে। তো ওই সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখে একদিন হাসলেন। হাসার কারণে সাহাবী ভাবলেন নবী মনে আমার একটা দাড়ি দেখে হাসছে, এই জন্য বাসায় গিয়ে দাড়িটা ফেলে দিয়ে এরপরে দিন আবার নবীর কাছে আসছে। নবীর কাছে আসার পরে এবার নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, নবীর চেহারাটা কালো হয়ে গেছে। নবী জিজ্ঞাসা করলেন তুমি দাড়িটাকে কর্তন করলে কেন, দাড়িটাকে কাটলে কেন? এই সাহাবী বলতেছেন নবী গতকালকে আপনি আমাকে দেখে হেসেছিলেন, এই জন্য দাড়ি ফেলে দিয়েছি। ভাবছি যে আপনি আমার একটা দাড়ি দেখে হাসছেন, এই জন্য দাড়িটাকে ফেলে দিয়েছি। নবী বলেন একটা দাড়ি হওয়ার কারণে হাসি নাই, হেসেছিলাম তোমার এই একটা দাড়ির পিছনে ৭০,০০০ ফেরেশতা রয়েছে, ফেরেশতাদের দৃশ্য দেখে আমি নবী হেসেছিলাম। আর কে আছেন? একটু হাত তুলে বলে ফেলেন, শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর একজন বলেন যে আমি আর দাড়ি কাটবো না ইনশাল্লাহ। দাড়ি কাটতেছেন, অলরেডি কাটা হইতেছে, ক্লিনশিপ করতেছেন, এরকম একজন বলেন যে আমি আর দাড়ি কাটবো না ইনশাল্লাহ। বলেন, একটু তাড়াতাড়ি বলেন, শেষ করে ফেলতাম। আরেকজন একটু বলে ফেলেন। দাড়ির কালেকশন, টাকার কালেকশন না, অর্থের কালেকশন না, দাড়ির কালেকশন চলতেছে। একজন যুবক যদি কথা দিতে পারেন যে আমি ইনশাল্লাহ দাড়ি তার কুর লাগাবো না, তাহলে ইনশাল্লাহ আমাদের আজকের এই আলোচনা আসা বসা সফল হয়ে যাবে। একজন বলেন 30, 35, 40 বছর হয়ে গেছে। দেখেন, লজ্জা শরমের কোনো কিছু নাই, লজ্জা শরমের কোনো কিছু নাই। আপনি জানতেন না মাসালা, আজকে নতুন করে জানছেন, এই জন্য আপনি কথা দিলেন হুজুরের কাছে, মানুষের সামনে। ইনশাল্লাহ মানুষ আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। মানুষ হাসরে ময়দানে বলবে আল্লাহ সে কথা দিয়েছিল মসজিদে আর কোনোদিন দাড়ি কাটবে না, এই দাড়ির উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবে। খাজা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির একজন মুজাজ, তিনি মাজজুব ছিলেন। তিনি বলতেন আমি আল্লাহর কাছে, আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে হে বান্দা তুমি কে নিয়ে উপস্থিত হয়েছ, তিনি বলেন আমি তখন বলবো আল্লাহ আমল টামল কোনো কিছু করি নাই, কিন্তু নবীর এই আদেশটা মান্য করেছিলাম, নবীর এই আদর্শটাকে আমি রেখেছিলাম, আমি এটা আল্লাহর জন্য এবং তার রসুলের জন্য রেখেছিলাম, কোনো আমল নাই, এই আমলটা নিয়েই আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। এই জন্য আল্লাহর দরবারে এই আমল পেশ করার জন্য শেষ করে ফেলবো ইনশাল্লাহ। যদি আরেকজন থাকেন বলে ফেলেন ইনশাল্লাহ, জোরাজোরি না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি নাম আপনার? জয়নাল উদ্দিন ভাই। বয়স কত হবে? 40-এর উপরে হবে না? 40+ তো হবে অবশ্যই। আল্লাহ তাআলা জয়নাল ভাইকে কবুল করেন, সকলে আমিন বলি। আল্লাহ তাআলা দাড়ি রাখার উসিলায় তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন, সকলে আমিন বলি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করুন।